নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে। আজকে অরিন্দমের দাওয়াইতে একটা অনুষ্ঠান করছি এই শীর্ষক নিয়ে যে এসআইআর নিয়ে হত্যা বা এসআইআর এ মৃত্যু হয়ে চলেছে। দায়ী কে? ঘটনাচক্রে এসআইআর নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন স্তরে আপত্তি উঠেছিল। নির্বাচন কমিশন কারুর কথা শুনল না, নিজের মতো একটা এসআইআর বলে একটা আতঙ্কের সৃষ্টি করলো এবং করেছে। তারা বিএলওদের নামিয়েছে। বিএলওরা তারা শিক্ষক, কোথাও কাজ করেন, সরকারি কাজ করেন, তাদেরকে খুব স্বল্প সময় একটা বড় সংখ্যা ভোটারদের চিহ্নিত করার দায়িত্ব দিয়েছে। তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, কখনো কোনো জায়গায় করছেন। সেই করতে গিয়ে তারা কিন্তু মানসিকভাবে, শারীরিকভাবে চাপে আছেন। অনেক কষ্ট করতে হচ্ছে। তাদের যা সরকারি কাজ তা সত্ত্বেও একটা বাড়তি কাজ তারা করছে। হয়তো তারা কিছু মাইনে পাচ্ছেন বা কিছু টাকা পাচ্ছেন এই কাজ করার জন্য, কিন্তু এই কাজ করতে গিয়ে তাদের বাধা বিপত্তি হচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। বিএলওদের যেভাবে চাপ দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে এতগুলো করতে হবে, একটা মোবাইলের নিয়ে তাদের 100টা করে আপডেট করতে হবে। হয়তো এমন জায়গায় তারা আছে যেখানে ওয়াইফাই তো ছেড়ে দিন, নেটও ঠিক মতো চলে না। তো তারা মানসিকভাবে বিপর্যস্ত, কেউ মানসিক অবসাদে ভুগছেন, কারুর শরীরের ওপর অনেক চাপ পড়েছে। এই কথাগুলো বলার জন্য কাউকে আমি দেখছি না। 2 রাজনৈতিক দল মারামারি করছেন, কেউ বিএলওদের মানসিকভাবে চাপ দিচ্ছেন, কেউ বিএলওদের চাকরি খাওয়ার ভয় দেখাচ্ছেন, কেউ বিএলওকে চমকে দিচ্ছেন, যেটাকে বলে। অসহায় মানুষগুলো, তাদের পাশে কেউ নেই। নির্বাচন কমিশন থেকে সে জ্ঞানেশ ভাইয়া হোক, মনোজ ভাইয়া হোক, আজ অব্দি একটা কথা তাদের পাশে থাকার আজ অব্দি আসেনি। বিভিন্ন বিএলওদের মৃত্যু হয়েছে, তার দায়িত্ব কে নেবে? নির্বাচন কমিশনের তো নেওয়া উচিত। তাদের পরিবারে একটা চাকরি, যারা হৃদরোগে মারা গেছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন, কেউ কেউ হাসপাতালে বসে কাজ করছেন, এই রকম অসুবিধার মধ্যে এক শ্রেণীর মানুষকে কেন ফেলে দিলাম? সেটা তো প্রশ্ন জাগে। একজন নাগরিক হয়ে, একজন বাঙালি হয়ে, এতজন বাঙালি অসুস্থ হয়ে যাচ্ছেন, যারা বিএলও তারা বাঙালি। বাঙালির কথা নিশ্চয়ই ভাববো। একজন বাঙালি হয়ে আরেক বাঙালির কথা ভাববো। বিভিন্ন মানুষ তারা হিন্দু মুসলমান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, কারণ বিজেপি নামক দলটা যে বাঙালি বিরোধী, নাথানি গাথানি আদানি আম্বানির দল, তারপর কে সব বিভিন্ন নামের, যা মানে মুখে আনাও যায় না। ঘটনাচক্রে এরা হিন্দু মুসলমান করে এসআইআর এ এমন করছে যেন বহু কোটি মানুষ ভোটার লিস্ট থেকে বাদ যাবেন এবং বেনাগরিক করে দেওয়ার একটা ভয় দেখাচ্ছেন। একদিকে বিএলওরা চাপে আছেন, তার জন্য তাদের কোনো কথা নেই। নির্বাচন কমিশন একেবারে নিশ্চুপ হয়ে আছেন, মুখ বধির হয়ে আছেন, কথা তারা বলছেন না, কিন্তু বাঙালিকে অসহায় করেছে, বাঙালিকে আরো অসুবিধার মধ্যে ফেলেছে, বাঙালিকে আরো যন্ত্রণা দিচ্ছে। এমনি বিজেপি নামক দলটা যন্ত্রণা দেয়, তারা কেন্দ্রে সরকারে আছে, বাঙালি বিরোধী দল, যারা বাঙালিকে যন্ত্রণা দিতেই এসছে এবং চেষ্টা করছে বাংলায় আসার।
সেটা যে কত বড় যন্ত্রণা আর কত বড় দুঃস্বপ্ন হবে সেটা ভাবা যায়। এইবার শুধু বিএলওদের মৃত্যু তা নয়, বিভিন্ন মানুষ তারা এসআইআর এর ভয়ে আত্মহত্যা করেছে। কয়েকটা ঘটনা সামনে এসছে, তার মধ্যে কোনো মিথ্যাচারিতা ছিল না। তো এই মিথ্যাচারিতাটা যখন ছিল না, এই দায়িত্ব তো কাউকে নিতে হবে। মানুষগুলো ভয় পাচ্ছে কেন? মানুষগুলো আতঙ্কের মধ্যে আছে কেন? মিথ্যে কথা ছড়িয়ে বারবার বলা হচ্ছে বাংলাদেশ বর্ডারে, মানে ভারতের বর্ডারে নাকি প্রচুর বাংলাদেশি জমে গেছে, তারা একজন করে করে সব বাংলাদেশে পালাচ্ছে। হয়তো 40-50টা পরিবার হয়তো কোনো সময় ছিল, তারা ফিরে গেছে, কিন্তু সেটা বলা হচ্ছে হাজারো হাজার। এই মিথ্যাচারিতাটা রাজনৈতিক দলরা করছে। একদিকে তৃণমূল আর বিজেপি এই নিয়ে লড়ালড়ি করছে, বিভিন্ন সময় দুই দলের কাছ থেকেই হুমকি আসছে, এটা তো অস্বীকার করার নেই। কিন্তু আজকে এদের মৃত্যুর জন্য দায়ী কে? এটা তো আমার প্রশ্ন। একজন নাগরিক হয়ে একজন সহনাগরিকের মৃত্যু হচ্ছে, তার পরিবার অসহায় হয়ে যাচ্ছে। হয়তো একমাত্র রোজগেরে যার মৃত্যু হয়েছে সেই ছিল, তার পরিবার শেষ হয়ে গেল, তার পরিবারকে শেষ করে দেওয়া হলো। এসআইআর নামক চক্রান্ত করে, একটা বাজে পরিকল্পনা করে বাঙালিকে শেষ করার জন্য যা যা লাগে তাই করা হচ্ছে। আমি জানি এটা আপনাদের বলতে হবে, বিজেপি বাঙালি বিরোধী দল, সেখানে অবাঙালিদের দল। তো এরা বাঙালির কথা ভাববে, এটা কেউ ভাবতে পারে না, ভাবার সম্ভাবনা। কিন্তু আজকে মৃত্যু, বারেক বাঙালির মৃত্যু হচ্ছে, আমি কি করে চুপ করে থাকি? চুপ করা যায় না। এটা বেদনার, এটা দুঃখে। একটা অসহায় কতগুলো পরিবারের পাশে কে থাকবে? তাদের কে চাকরি দেবে? তাদের ভবিষ্যৎ কি? তাদের সন্তান, তাদের ভবিষ্যৎটা কি? তারা সরকারি কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হচ্ছে, সরকার এই অবস্থায় তাদের ফেলে দিচ্ছে, এই বিপদে ফেলে দিচ্ছে। তো মানুষ আত্মহত্যা করছেন, মানুষের মৃত্যু হচ্ছে, মানুষ আজকে অসহায় হয়ে যাচ্ছে। এমনি সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর কত খারাপ খবর আসবে আমি জানি না, কিন্তু এটা বাংলার জন্য দুঃখের। বাংলার বাঙালিদের মৃত্যু হচ্ছে। বাঙালিরা, তাদের কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ভঙ্গ হচ্ছে। তাদের কিছু কাজ ছিল, সেই কাজ শেষ হয়ে যাচ্ছে। আর তারা আজকে এই আতঙ্কের মধ্যে থেকে আত্মহত্যা করছেন। এই দায়টা কে নেবে? প্রশ্নটা করুন সবাই। দর্শক বন্ধুরা যারা দেখছেন, এই প্রশ্নটা করুন। রাজনৈতিক দল রাজনীতি করবে, তাদের কাজ হচ্ছে ভোট পাওয়া। ভোট পাওয়ার পর তারা সব ভুলে যাবে। সুতরাং এই বিষয়ে আমাদের নাগরিকদের আরো জোরালো ভাবে প্রতিবাদ করতে হবে, প্রয়োজন হলে প্রতিরোধ করতে হবে। কিন্তু যাদের আজকে নামার কথা, নামা উচিত, তাদের কিন্তু দেখা যাচ্ছে না। তারা কোথায়? তারা কিন্তু আজকে মিসিং, একেবারে টোটাল নিখোঁজ। কিন্তু আজকে বিএলও থেকে শুরু করে সাধারণ বাঙালি যারা এখানকার নাগরিক, তারা এসআইআর নামটা শুনেই এতটাই বেদনা, এতটা ভয়ের মধ্যে আছে, এতটা আতঙ্কের মধ্যে আছে, এ অভাবনীয়। বাংলার ওপর এরকম একটা বিষয় চাপবে, এটা ভাবা যায়নি। আপনারা হয়তো শুনেছেন, এক সময় ইলেকশন অ্যানালিস্ট ছিলেন, কোনো রাজনৈতিক দল করেছেন, তার অভিজ্ঞতা অনেক। যোগেন্দ্র যাদব একটাই কথা বলেছে, বিহার ছিল এসআইআর এর টেস্টিং গ্রাউন্ড, কিন্তু আসল মাথাটা ছিল হচ্ছে পশ্চিমবঙ্গ। যেভাবেই হোক পশ্চিমবঙ্গ দখল করে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে এই প্রয়াসকে ব্যর্থ করবে। নাম বাদ গেলেও সে নিয়েও আন্দোলন হবে। কেন বাদ গেল? কেন একজন
সঠিক ব্যক্তির নাম বাদ গেল, সে প্রশ্নটা করবে বাঙালি। রাজনৈতিক দলকে দরকার নেই, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন সেই প্রশ্নগুলো করাবে এবং করবে। যারা দেখছেন, পরে দেখবেন, বা যারা এই বিষয়ে ওয়াকিবহল, তারা কিন্তু গর্জে উঠুন। এই গর্জনটা দরকার। এসআইআর করে অহেতুক কিছু মানুষের মৃত্যু হলো। আমি আবার বলছি, এর দায় নির্বাচন কমিশন। এই দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না। তদন্ত করে তাদের পরিবারকে সাহায্য করুক, তাদের পরিবারকে চাকরি দেওয়া থেকে শুরু করে আর্থিকভাবে সাহায্য করার দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের ওপর বর্তায়। সেইটা কেন আটকানো হচ্ছে? সেটা কেন দায়িত্ব নেওয়া হচ্ছে না? কেন প্রেস বিজ্ঞপ্তি আমরা পাচ্ছি না নির্বাচন কমিশনের কাছ থেকে? এই বিষয়ে কিন্তু আমাদের একটা আন্দোলন দরকার। নির্বাচন কমিশনকে বলতে হবে, সব আন্দোলনে ইট পাটকেল মেরে হয় না, আন্দোলন শান্তিপূর্ণভাবে হয়। বাঙালি শান্তিপূর্ণভাবেই এই প্রশ্নটা করছে। একজন নাগরিক হিসেবে আমি এই প্রশ্নটা করছি, আমি অরিন্দম বিশ্বাস এই প্রশ্নটা করছি। আমারও একটা দায়িত্ব আছে এই প্রশ্নটা তোলার। সহনাগরিকের মৃত্যু কখনো মেনে নেওয়া যায় না। বাংলাকে বিপদে ফেলার জন্য সব রকম প্রচেষ্টা করবে, নানান রকম পরিকল্পনা হবে। এটা আটকে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই লড়াইয়ে আপনারা থাকুন, এই লড়াইয়ে পাশে থাকুন, কারণ এই লড়াইটা কিন্তু অনেক দিন চালাতে হবে। নয়তো কেন্দ্রে যতদিন বিজেপি সরকার থাকবে, যেটা বাঙালি বিরোধী সরকার, এবং বাঙালিকে চিহ্নিত করে তারা শেষ করছে এবং বাঙালির কথা তারা ভাবে না, সেই ক্ষেত্রে বাঙালিরা ঐক্যবদ্ধ হন, লড়াইটা চালান। কারণ এই সরকার বাঙালিকে শেষ করার জন্য এবং বাঙালিকে শরণার্থী বানানোর জন্য, বাঙালিকে ভিখারি বানানোর জন্য চেষ্টা চালাবে। যত অবাঙালির দলকে এখানে, অবাঙালি ঘুষপেটিয়া ঢোকাবে এখানে। এই ঘুষপেটিয়া যাতে এখানে না ঢোকে অন্য রাজ্য থেকে, আমার বক্তব্য হচ্ছে সেটা আটকানো প্রয়োজন। অনেক প্রয়োজন আছে ইনার লাইন পারমিটের দাবি থেকে, কিন্তু আজকে এই আন্দোলনটা বড় করে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব বোঝাতে হবে। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাকে ভালোবেসে, বাংলার মাটিকে ভালোবেসে, সহনাগরিক যে বাঙালি তাকে ভালোবেসে আপনারা এগিয়ে যান, প্রতিবাদ করুন, ছড়িয়ে দিন প্রতিবাদের বার্তা। এক অরিন্দম বিশ্বাস শুধু প্রতিবাদ করলে হবে না, প্রত্যেক বাঙালির কণ্ঠ থেকে এই প্রতিবাদ আসা চাই। হিন্দু মুসলমান নয়, বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, বাঙালি খ্রিস্টান বাংলায় থাকবে, বাঙালি বৌদ্ধ থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আজ এক শ্রেণীর অবাঙালি, যারা বাঙালিকে শেষ করার জন্য তৈরি হয়ে আছে, তাদেরকে, তাদের প্রচেষ্টা ব্যর্থ করুন। একটাই কথা বলুন, লড়ে যান, ব্যর্থ করুন, আর সহনাগরিকের মৃত্যু হতে দেবেন না। যত হতে দেবেন তত এরা আশকারা পাবে, আর বাংলার মাথা, বাঙালির মাথার উপর এরা না, এদের নর্তন দেখব। তো সেই ঘটনাচক্রে আপনারা এই লড়াইতে সামিল হন, নিজের থেকে প্রতিবাদ করুন। একটা কণ্ঠ কণ্ঠে হলে হবে না, বহু কণ্ঠ মিলিত হলে প্রতিবাদ জোরালো হবে, গর্জন হবে, দাবানলের মতো ছড়িয়ে যাবে। তখন সেই আন্দোলন কার্যকারী হবে, সফলতা পাবে। লড়াই চালিয়ে যান, লড়াই চালিয়ে যান, যতদিন না বিজয়ী হন। ভালো থাকবেন, এনকে ডিজিটালের পাশে থাকুন। এনকে ডিজিটালকে ধন্যবাদ জানাই এই ইস্যুগুলোর জন্য, আমাকে এই জায়গাটা দিয়েছে, প্রতিবাদ করার জায়গাটা দিয়েছে। এনকে ডিজিটালের দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।